বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবান অতি মূল্যবান কথামালা দিয়ে সাজানো প্রখ্যাত হাদিস গ্রন্থ হাদিস আরবাঈনের সিরিজ আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি ৩৭তম হাদিস, আল্লাহ তাআলার উদারতা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা عن رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি বর্ণনা করছেন যে ইন্নাল্লাহ কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজগুলো এবং মন্দ কাজগুলো তিনি বান্দার জন্যই লিখে রাখেন। থুম্মা বাইয়ানা দালিক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এইটার ব্যাখ্যা তিনি প্রদান করছেন। ফামান হাম্মা বিহাসানা ফালাম ইয়ামালহা কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানা কামিলা, যে ব্যক্তি একটি ভালো কাজ করার সংকল্প করে কিন্তু সে কাজটি সে ব্যক্তি করতে না পারে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি পরিপূর্ণ সওয়াব তিনি লিখে দেন তার ইচ্ছা এবং সংকল্পের কারণে। ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহুল্লাহু ইনদাহু 10 হাসানাতিন ইলা 700 দিফিন ইলা আদাফিন কাসীরা, যদি কোনো বান্দা একটি ভালো কাজ করার সংকল্প করে এবং সেই সংকল্প অনুযায়ী যদি ভালো কাজটি সুসম্পন্ন করে, ভালো কাজটি যদি সে করতে সামর্থ্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কমপক্ষে 10 গুণ থেকে শুরু করে 700 গুণ বা আরও বেশি সওয়াব তার এই কাজের প্রতিদান স্বরূপ, পুরস্কার স্বরূপ তিনি তার আমলনামায় লিখে দেন। ওয়াইন হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা কাতাবাহুল্লাহু ইনদাহু হাসানা কামিলা, যদি কোনো ব্যক্তি একটি মন্দ কাজ করার সংকল্প করে কিন্তু আল্লাহর ভয়ে যদি সে মন্দ কাজ না করে যদি বিরত থাকে, রব্বুল আলামিন তার পুরস্কার স্বরূপ তার আমলনামায় একটি সওয়াব তিনি লিখে দেন। ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহুল্লাহু সাইয়্যা ওয়াহিদা, আর যদি কোনো ব্যক্তি মন্দ কাজ করার সংকল্প করে এবং ওই মন্দ কাজটি করে, তাহলে রব্বুল আলামিন তার জন্য একটি গুনাহ তার আমলনামায় লিখে দেন। ইমাম বুখারী এবং মুসলিম তাদের বিশুদ্ধ হাদিস গ্রন্থে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সত্যি বান্দার প্রতি কতটা উদার। আমরা যত কাজ করি, যত আমলই করি, এই আমলগুলোকে বাস্তবিকভাবে 4টি পর্যায়ে বিভক্ত করা যায়। এক, মানুষ যখন কোনো ভালো কাজ করার চিন্তা করে কিন্তু কাজটি যদি সে করবার সামর্থ্য না রাখে, ভালো চিন্তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি সওয়াব লিখে দেন, সুবহানাল্লাহ বিহামদিহি। দ্বিতীয়ত, বান্দা যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে এবং যদি সেই কাজটি সুন্দর করে আল্লাহ সন্তুষ্টির জন্য সুসম্পন্ন করতে পারে, রব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ থেকে 700 গুণ বা তারও বেশি সওয়াব তিনি তার আমলনামায় লিখে দেন। তৃতীয়ত হচ্ছে, বান্দা যখন কোনো মন্দ কাজের জন্য ইচ্ছা পোষণ করে আর আল্লাহর ভয়ে কাজটি যদি সে সম্পন্ন না করে, তাহলে রব্বুল আলামিন তার জন্য একটি পুরস্কার সওয়াব তার আমলনামায় লিখে দেন। চতুর্থত, মানুষ যদি কোনো মন্দ কাজের সিদ্ধান্ত নেয় এবং সে মন্দ কাজটি করেও ফেলে, তাহলে রব্বুল আলামিন কেবল একটি গুনাহ তার আমলনামায় লিখে দেন। আল্লাহু আকবার। বান্দা একটি কাজ যদি ভালো করে কমপক্ষে 10 গুণ, 700 বা তারও বেশি, আর একটি মন্দ যদি করে কেবল একটি পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হয়। সত্যি কোরআন পাকে রব্বুল আলামিন সে কথাটি তিনি বলছেন, মান জাআ বিহাসানাতিন ফালাহু 10 আমসালিহা, যে একটি ভালো কাজ করে 10টি সওয়াব তাকে দেয়া হয়। আর ওয়ামান জাআ বিসাইয়্যা ফালা ইউজাজা ইল্লা মিথলাহা, যে মন্দ কাজ করে, একটি অপকর্ম যে সাধন করে, একটি খারাপ কাজ যে ব্যক্তি করে, রব্বুল আলামিন তাকে অনুরূপ অর্থাৎ একটি মাত্র গুনাহ তার আমলনামায় লিখে দেন। এটা তো বাস্তব যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের ডানে এবং কাঁধে ফেরেশতারা রয়েছেন, সম্মানিত লেখকবৃন্দ, তারা বান্দার সমস্ত আমলকে রেকর্ড করছেন। ইলজামান লিল হুজ্জা, দলিল পেশ করার জন্য। বিচার দিন তাকে বলা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার সেই আমলের কিতাব আজকে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসেবের জন্য যথেষ্ট। সত্যি সেই কথাটি রব্বুল আলামিন কোরআনে বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, বান্দা এমন কোনো কথা বলে না, সদা তার
কাছে উপস্থিত পর্যবেক্ষক ব্যতীত। সেজন্যই তো যারা আল্লাহর আখিরাতে বিশ্বাস করে তাদের করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা সে যেন চুপ থাকে। হাদিস হয়ে আসছে, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। যারা আল্লাহর রাস্তায় দান করে, এই ব্যাপারে রব্বুল আলামিন তিনি উদাহরণ পেশ করছেন, মাথালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ। যে আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের উদাহরণ হচ্ছে সে যেন একটি শস্যদানা ফেললো, সেখান থেকে 60টি শীষ বের হলো, প্রত্যেকটি শীষে 100টি করে শস্যদানা থাকে। এভাবে 700 শস্যদানা একটি বীজের উপরে গাছে পরিপক্ক অবস্থায় বাতাসে দোল খায়। সুবহানাল্লাহ বিহামদিহি। সত্যি যখনই আমরা কোনো ভালো কাজ করি রব্বুল আলামিন সেটাকে 10 গুণ এবং 700 গুণ এবং তিনি চাইলে বেগয়রি হিসাব আরও বেশি তাকে পুরস্কৃত করতে পারেন। তাহলে বান্দার ভালো কাজের পুরস্কার অনেক বেশি, আর তুলনামূলক মন্দের তিরস্কার বা শাস্তি বা গুনাহ কেবলই একটা। রব্বুল আলামিন এই উদারতা দিয়ে বান্দার প্রতি বড় দয়া করেছেন। সেজন্যই আমরা রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ভালো কাজ করব আর মন্দ কাজ থেকে আমরা দূরে থাকব। অবশ্যই ভালো কাজ করার প্রতি আমাদের অত্যন্ত আন্তরিকভাবে অগ্রসর হওয়া উচিত, কেননা প্রত্যেকটি ভালো কাজ অনেক অনেক বেশি সাফল্য বয়ে নিয়ে আসে। রব্বুল আলামিন সেই কল্যাণকর কাজের জন্য আমাদের কবুল করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।